সাবধানে যাবে সবাই। নমস্কার, সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সকাল থেকে এসছি আর এখন দুপুর হয়ে গেছে, তো সবাই এক জায়গায় রান্না খাওয়া হবে। তো পর্বটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে আমাদের ছাড়া ভিডিওগুলো প্রথমে আপনার ফোনে পৌঁছে যায়। তো প্লিজ সাথে থাকুন। আমাদের পুরনো বাড়িতে এসছি, বাড়িতে আনন্দ হচ্ছে। আর আজকে একটা স্পেশাল দিন, আজ হচ্ছে ভাতৃ দ্বিতীয়া। তো আয়ুষ তো দিদিদের কাছ থেকে ফোঁটা নিচ্ছে, আয়ুষের বাবাও দিদি ফোঁটা দিয়েছে। তো খুব আনন্দ হচ্ছে, সাথে থাকুন। আমার ননদকে তো সবাই চেনেন। আর এটা হচ্ছে আমাদের শেষদি, আর এটা হচ্ছে আমাদের মেয়ে, শেষদির মেয়ে, মানে আমাদের পল্লবী। পল্লবীর বিয়ের থেকেই আপনারা দেখছেন। আর পল্লবীর মেয়েকে তো দেখাই পুচকু। তো এই হচ্ছে আমাদের পরিবার, আরো সবাই আছে, আস্তে আস্তে পরিচয় হবে। উঠিস না, উঠিস না। রান্না দুই দিকে হচ্ছে, গ্যাসে হচ্ছে, উনুনে হচ্ছে। উনুনে মাংসটা একটু দেখে হবে। হ্যাঁ, ছোটবেলা ডেকে আনছো, মাছ তুলে দেবে বলে। তুই যাবি? এখানে কি রান্না হচ্ছে? হ্যাঁ, এখানে কিছু হচ্ছে। আর ছোট বউ ঘরেও কিছু সারতেছে। এখানে একটু বড় তরকারিটা এখানে বসিয়ে দিয়েছি। খাবার রান্না এখানে তৈরি হচ্ছে? হ্যাঁ। কতজনের রান্না হচ্ছে? 20-25 জন? হ্যাঁ, সব ভাই তো এক জায়গায় খাওয়া হবে। ভাই, এদিকে ভাইপো, ভাইজিরা সবাই। ভালো, একদম ঠিক হয়েছে না এবারে? আজকে রান্না তুই নি? কি কি রান্না হচ্ছে? কাটা রুই মাছ নিয়ে এসেছে, হ্যাঁ। মাছের ঝাল হবে। হ্যাঁ। ওদিকে বাগদা মাছের একটা ঝাল হচ্ছে। ওরে বাবা! আর ডাল হয়েছে। আর পায়েস তো অলরেডি সকালে করে নিয়েছে। আর এখন আমি এখানে মাংস তরকারিটা বসিয়ে দিয়েছি। বাগদা চিংড়ি নিয়েছে না পাবদা মাছ? বাগদা না পাবদা? পাবদা। ও হ্যাঁ, তাই। পাবদা মাছের ঝাল হচ্ছে। আর এদিকে কাটা রুই মাছের ঝাল হবে। আজ ওরা পাবদা মাছ নিয়ে আসতে গিয়েছে। উনুনটা তো হেভি জ্বলছে না? খুব সুন্দর চলছে। খুব বড় না, সাইজ ছোট, হ্যাঁ। কিন্তু খুব ভালোই জ্বলছে তো। কি বলছো, তুই কোথায় যাবি? যা শাড়ি পরেছিস, দাঁড়িয়ে আছিস। পাড়ায় অনেকক্ষণ বেরোয়নি না। কোথায় যাবি? তুলে দে। ওদের সমস্যা মিটেছে? হ্যাঁ, ওইটা চওড়ায় একটু বেশি, আইস যেটা গায়ে দিয়েছিল। আসলে ওইটা পুরো এটা তিনজনেরই পারফেক্ট। এটা দুজনের ভুঁড়ি নেই। ওই একার এটা চওড়ার, এটা ভুঁড়ি বেশি। ওই জন্য টাইট হয়ে জামাটা উঠে আসছে। ঠিক আছে। এ বাড়িতে আসলে বড় রান্না হলে রান্নি আমাদের কিন্তু দিদি, আমরা হেল্পার। রান্না বসিয়ে দিয়েছে ভাইদের ফোঁটা দিয়ে, একদম কর্তব্য নিপুণ। আর ওদিকে ঘরে আমার ছোট যা ছোট ছোট তরকারি গুলো করছে, মাছের ঝাল আর কি কি হচ্ছে। আমি এইদিকে ছিলাম বলে ভিতরে আর অত দেখা হয়নি।
ঘরেও রান্না হচ্ছে, তো চলুন যাই ঘরে দেখিয়ে আসি কি রান্না হচ্ছে। কি করছো? এই তো গ্যাস মুছছি, এবার নিরামিষের জন্য একটু তরকারি করব। ও মাছের ঝাল টাল সব রান্না হয়ে গেছে। ওদিকে ভাইফোঁটার দিকে আমরা ছিলাম, এদিকে সব মোটামুটি প্রায় হয়ে গেছে। আমি ঘরে রেখে এসে যাবে, নিরামিষ হবে একটু, আছে বৃহস্পতিবার। ও আর দিদিও তো নিরামিষ খাবে। হ্যাঁ, ওই জন্য দিদি খাবে, সানুদি খাবে, আমি খাবো। ও রান্না এখানে ঢাকা দেওয়া আছে। পাবদা মাছ, সর্ষে পাবদা, উচ্ছে ভাজা, টমেটোর চাটনি। এখানে আছে এটা হচ্ছে ডাল, মুসুরির ডাল। এখানে ভাত আর মাংস তো দিদি বাইরে বসিয়েছে। তোমাদের কি খবর? ও পল্লবীর কিরম টোটোয় তুলে দিচ্ছে, দেখনি টোটো ডেকে। পল্লবী এখানে ওখানে যায় তো রেখে এবার তুলে দি, ঝামেলা মিটে যাক। এবার ওখানে ছোট ভাই দিদিকে হেল্প করছে, আর এক ভাই দেখছে দাঁড়িয়ে। বাবন এসছে? আমাদের বাবন এসে পৌঁছায়নি, সবে এলো। এইবার শেষ হবে। হোক, হয়ে গেলে তো ভালো। আমাদের তো আবার ফিরতেও হবে। এখন আবার একটা বোন আসেনি, মানে আমাদের বড়দার মেয়ে আসেনি, শর্মিষ্ঠা। তো ওখানে এখন সব ভাইরা যাবে, আয়ুষও সেই সঙ্গে যাবে। আয়ুষ ছোট বলে পাঠাবো না ভাবছিলাম, কিন্তু শুনবে না, আর ওর বড় ভাইরাও শুনবে না, নিয়ে যাবে। চলে গেছিল, তুই মন খারাপ করেছিলি। এই যে তোর কাছে যাবে না। মামা চলে যাচ্ছে তো। তুমি যাবে? তুলসী গাছের দেখো মেলা, কত বড় করে তুলসী গাছ হয়েছে দেখো। অনেক হয়েছে। সব এক বুক করে হয়েছে তুলসী গাছ। কাকি আর কাকি দুজনে কোথায় যাবে? ও সবাই বেরোবে তো, বাপনের ফোটা হয়ে যাবে, তারপরে বেরোবে তো। খেয়ে নয় বুঝতে পারছি, প্রদীপটা সইতে রেখে চলে এসছি। করা যাবে কোথায়? আয়ুষ এখন কোথায় চলেছ? হ্যাঁ কোথায় জানা আছে? আজকে প্রথম যাচ্ছে দাদাদের সাথে। আলাদা প্যান্ট পরে আছে। তিন ভাই এখন বেরিয়েছে, বোনের বাড়ি যাবে। এখানে এখন তিনজন, সামনে আরো আছে তিনজন। যাও সবাই মিলে সাবধানে যাবে সবাই। আয়ুষ কি বলছে? আয়ুষ বলছে আমার কিছু নেওনি দিদির জন্য, খালি নিয়েছি তুই যা। যাবি তাই তুই একা থেকে কি করবি? মন খারাপ হয়ে যাবে। হবি তো দেখি টাকা না হলে তো নেবে না। ও তো টাকা দিবি, এটা কি? আমার বড়দার মেয়েটা আজকে আসতে পারেনি, বাড়িতে ভাইফোঁটা নিমন্ত্রণ করেছে, তো সব ভাই একসঙ্গে যাচ্ছে। তিনজনে উঠেছে, দুজন নিচে দাঁড়িয়ে আছে, আর এই
দীপেন্দু এসেছে আর বড়দা সঙ্গে সব নিয়ে যাচ্ছে। ঠিক আছে না শোনো ভাই ধরে জায়গা হবে না কাঁচা হয়েছিল জামাটা বাবা কিনে ভালো না এদি মাছটা বাপন করে না ওর মা তো ওরা পড়বে নি এইসব হলে তো টাকা দেয় টাকা করে হ্যাঁ ওদের মাঝখানে নেই বাপন দেখ এই তিনটে কইছি ভালো করে দেখে নিবি খাও 1000 টাকা দেয় না ভয় দাঁড় করে নিয়ে উঠে গেছে কতক্ষণ থাকবে তোরা আছে 1000 টাকা দেয় না ভয় দাঁড় করে নিয়ে যাই হ্যাঁ সাবধানে যাবে সবাই। খালি এই বাপনের দেরিতে এত দেরি করি যাও 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 এসে যাও। বাইরে ঘুরাতে নিয়ে যাচ্ছ? বেশি জলটা দিয়েছিস বেশি খুশি না তো ও তাড়াতাড়ি এখন হ্যাঁ মা এখন রান্নার কাজে চলে এসেছে। আমরা একটু ওদিকে কাজ করছিলাম মা একটু পয়সা রেখে গেছি এখানে রান্না করতে করতে চলে গেল তো মা একটু ওখানে পয়সা রেখে গেছি ধরে যাবে এটা এই রান্না হয়ে গেলে কি আর মাছ বসাবে নাকি? হ্যাঁ একটা মাছের ঝাল এখন হয়েছে আর একটা বাকি আছে তরকারি কিন্তু শেষের পাতে এবারে কিন্তু আমি গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব মাংস তরকারি হয়ে গেছে এবারে মাছের ঝাল ঠিক আছে, আজ সোনু তো নেই। না সোনু এখন বোনের বাড়িতে গিয়েছে, এখন সব দায়িত্ব তোমার। হ্যাঁ পেঁয়াজটা ভালো মতন ভাজা হয়ে গেছে এবার আমি একটু টমেটো কুচি দিয়ে দিলাম একটু রসুন পেস্ট করে দিয়ে দিলাম আদাও পেস্ট করে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম
মশলাটা খুব সুন্দর এবারে তেল ছেড়ে দিয়েছে, এবারে কিন্তু আমি একটু জল দিয়ে দেবো। মাছ দেওয়া হয়ে গিয়েছে। হ্যাঁ, মাছটা দিয়ে দিয়েছি, এবারে ফুটে উঠেছে। মাছের ঝাল তো হয়ে গেছে, তো এখন আমি ধনে পাতাগুলো দিয়ে নামিয়ে নেব। খাওয়ার লোক কম হয়ে গেছে, ছেলেরা সব চলে গেছে ও বাড়িতে, বোনের বাড়িতে। আর আজকের সবার খাওয়া দাওয়া ছোট ভাইয়ের বাড়িতে, ছোট ভাই এই যে বসেছে। তানি খেয়েছো খেয়েছো? আমি বাবু বাড়ি খাওয়া মানে তুমি আমার কি দেবে কিছু আবার ডেকে নাও বলছো। এইটা লেজা লেজা দিয়েছে বলে এরকম খাওয়া চিংড়ির মালাইকারি করেছে, এর থেকে আরো ভালো। আয়ুষ ও দিদির বাড়িতে গিয়েছে, তো আমরা এখন দাদা জামাইবাবু ভাই মা ভাই একসঙ্গে বসেছি। আয়ুষ তো সব দাদাদের সঙ্গে নিয়ে এখন দিদির বাড়ি চলে গেছে, কখন আসবে ফোন করে দেখলে না পৌঁছে গেছে কিনা? ফোন করা হয়নি। একটু ফোন করো না। তারপরে ওই মাংস আমরা যেমন আমাদের আমার এমনি বলেছে, ও ওর সঙ্গে এমনি বলেছে, ঝগড়া হয়নি তাই তো? না, আমরা সবাই মিলে ঠাকুর মন্দিরে যাচ্ছি, আমাদের এই পুরোনো বাড়ির শিব মন্দিরে, এখানে বাৎসরিক কালী পূজা হয়, তো সেখানে যাই ঠাকুরটা দেখে আসি। এত সুন্দর মুখটা করেছে। দেখি
সুগানের বলা ছিল তো ওদের সেই ও পেছনে ওই সব যে ইগুলো গেছে তো ওগুলো মাটির ছাদে করতে, সেটাও করেনি করেনি। না। আর একটু হাইট 5 ফুট করার কথা, 5 ফুটের থেকে কম আছে ওই জন্য তো সীমা, এর থেকে তো ঝগড়া তার হয়ে জন্য করে দিলে কিন্তু তাহলে যাও একটু ঘুরে আসো। এখন একটু সন্ধ্যারা সব লোকজন আমরা এসেছিলাম আমাদের পুরানো বাড়িতে। তো এখানে দীর্ঘদিন ধরে এই বাৎসরিক কালী পুজোটা হয়। তো আমার মা, দিদি, বৌদি, সীমা সবাই মিলে পূজা প্যান্ডেলের দিকে এসছিলাম। কখন এসছো? হ্যাঁ, কখন এসেছো? এখনই সব এসছো? আমরা ওই বাড়িতে গিয়েছিলাম আর সবাই এসেছে। কোনটা কোনটা? হাতে করে এইভাবে ঘুরে বেড়াচ্ছ কেন? রেখে দাও। দিন কেটে গিয়ে সন্ধ্যা হয়ে গেছে আর আমাদের তো বাড়িতে যেতেই হবে, তো আমরা তিনজনে বেরিয়ে পড়েছি। আর এই মা দিদিকে বলছিলাম এবার ও আমার কোলে এসছে হাত বাড়িয়ে, আমরা বাড়ি যাচ্ছি।